হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন এলটিপি ক্যালকুলেটর বাংলা। আমি আমার ট্রেড অ্যানালাইসিস করব এই ভিডিওতে। আমরা দেখতে পাচ্ছি বিটকয়েনের চার্ট, বিটিসির চার্ট 15 মিনিটে ডাউন ট্রেন্ড চলছে। বর্তমানে 4 আওয়ারের লাস্ট পিওয়াই, এই যে গ্রিন কালারের লাইনটি, এটি লাস্ট পিওয়াই। এর নিচে যদি 4 আওয়ারের ক্যান্ডেল কোনো ক্লোজ করে, ক্যান্ডেল বডি কোনো ক্লোজ করে, তাহলে 4 আওয়ারের ট্রেন্ডও বিয়ারিশ হয়ে যাবে। বর্তমানে 15 মিনিটে বিয়ারিশ চলছে। আজকের তারিখ হচ্ছে 22শে আগস্ট 2025। এখন বাজে সন্ধ্যে 6টা। তো আমরা লাস্ট ভিডিওটিতে দেখেছিলাম যে এই ট্রেডটির ব্যাপারে আলোচনা হয়েছিল, কিন্তু ট্রেডটি দেখেন কত টার্গেট আমাদের দিয়েছে, যতদূর টার্গেট ছিল ততদূর দিয়েছে এবং এন্ট্রি পয়েন্ট পর্যন্ত গিয়েছে, কিন্তু প্রপার অর্ডার ব্লকে টাচ করেনি, সামান্য বাকি রেখে দিয়েছে। অর্ডার ব্লকের পরে এফপিজি থাকে, সেই এফপিজি টাচ করে মার্কেট টার্গেট দিয়ে দিয়েছে। তো এই জন্যে আমরা এইখানে এন্ট্রি করতে পারা যায়নি, কিন্তু তারপরে এইখানে আমরা আজকের দিনে 22 তারিখ, আজকের দিনেও সেম আবার ব্রেকআপ স্ট্রাকচার হয়েছে মার্কেটের, এবং ইন্ডিউসমেন্ট হয়েছে, আইডিএম হয়েছে, ফলে লোয়ার লো কনফার্ম হয়েছে। এবং লোয়ার লো কনফার্ম হওয়ার পরে আমাদের ফার্স্ট 15 মিনিট পিওআই, যেখান থেকে মার্কেট রিভার্স হওয়ার চান্স 50% থাকে, সেই জোন ড্র করা হয়েছে এবং তার সাথে এফপিজিও ড্র করা হয়েছে 15 মিনিটে। কিন্তু মার্কেট এফপিজি পর্যন্ত গিয়েছে, ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত গিয়েছে, টাচ করেছে এবং নিচে আসা শুরু করেছে। আমি অপেক্ষা করছিলাম যে 15 মিনিট পর্যন্ত অর্ডার ব্লক পর্যন্ত মার্কেট যাতে যায়, কিন্তু আজকেও মার্কেট অর্ডার ব্লক পর্যন্ত যায়নি। এবং তার সত্ত্বে আমি লোয়ার টাইম ফ্রেমে গিয়ে, মানে ছোট টাইম ফ্রেমে গিয়ে, যখন আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে কিনা আমি দেখার জন্য যদি চেষ্টা করি, তখন আমি দেখি গিয়ে 1 মিনিটে যাই। 15 মিনিট হায়ার টাইম ফ্রেম, তো 1 মিনিটে যাওয়া দরকার। এখানে কি ভুলটা হয়েছে, আমি সেটাই এই কারণে ভুল, আমার ডাইরেকশান তো সঠিক ছিল, আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট টার্গেট দিয়ে দিয়েছে। আমার বর্তমানে এটাই পয়েন্ট ছিল, এটা আমি এসএল হিট করে টার্গেট দিয়েছে। কি কারণে এসএল হিট হয়েছে আমি যদি দেখার চেষ্টা করি, আমি এই ভিডিওটিতে সেটি রেকর্ডিংয়ের মাধ্যমে রাখতে চাই, যার কারণে আমি ভিডিওটি বানাচ্ছি। আর এই ভিডিওটি থেকে যদি আপনারা যারা পরবর্তীকালে শিখবেন বা প্র্যাকটিস করবেন, তাদের দেখলে উপকারী হবে। তো প্রথমত ভ্যালিড পুলব্যাক আমাদের খুঁজতে হবে। মার্কেট এখান থেকে আমি তীর চিহ্নভাবে যদি দেখাই, মার্কেট পুলব্যাক দিয়ে মার্কেট এইখানে একটি পুলব্যাক দিয়েছে, হাই লেগেছে, হায়ার ক্যান্ডেলের লো ব্রেক করেছে ক্যান্ডেলটি, তো এটা ভ্যালিড পুলব্যাক। তো যাই কারণে এরপরে আর কোনো ভ্যালিড পুলব্যাক নেই, এটা হাই লাগিয়েছে, মানে এইখানে গিয়েছে, এখান থেকে এইভাবে নিচে এসে পুলব্যাক লাগিয়ে পড়ে গেছে। তো লাস্ট পুলব্যাক এটিকে যখন লোয়ার টাইম ফ্রেমে ছোটো টাইম ফ্রেমে মার্কেট ক্রস করেছে, তখন 1 মিনিটের ট্রেন্ড কি হয়েছে, চেঞ্জ হয়েছে, আমরা বুঝতে পেরেছি। এটা এমএসএস বলা হয়, মার্কেট স্ট্রাকচার শিফট করেছে, ছোট টাইম ফ্রেম বিয়ারিশ হয়েছে। তো বিয়ারিশ হওয়ার পরে মার্কেট যে লোটি লাগিয়েছে, এই পর্যন্ত লো লাগিয়েছে। এই লো লাগানোর পরে এবারে এটি যে সঠিক বিয়ারিশ হয়েছে কিনা সেটি কনফার্ম হওয়ার জন্য কি করতে হবে, কনফার্ম হওয়ার জন্য আমাদের আইডিএম এর জন্য অপেক্ষা করতে হবে। লোয়ার লো কনফার্ম হবে, আইডিএম বিয়ার স্ট্যান্ডে আইভিএম, এইটি এখান থেকে দেখতে গেলে এই যে লোটি লাগিয়েছে, এইখানে একটা পুলব্যাক হয়েছে, এটি ভ্যালিড পুলব্যাক। ডাউন ট্রেন্ডে ভ্যালিড পুলব্যাক দেখা হয়, লোয়েস্ট ক্যান্ডেল যেটি হবে তার হাই ব্রেক যদি করে কোনো ক্যান্ডেল, তখন হবে ভ্যালিড পুলব্যাক ডাউন ট্রেন্ডে। তো এক্ষেত্রে এখানে আইডিএম পয়েন্ট হচ্ছে এবং এখানে যত সুন্দরভাবে আইডিএমও হয়েছে। এখানে তারপরে দেখতে গেলে অর্ডার ব্লক, আমি তীর চিহ্নটা এখন বর্তমানে একটু জুম করতে হবে।
তো আমরা এই আইডিএম এর সম্বন্ধে আলোচনা করছিলাম যে এটি প্রথমে তো চক বা এমএসএ মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, তারপরে এটি ভ্যালিড পুলব্যাক কিনা আমি বলছিলাম। ভ্যালিড পুলব্যাক এই যে সব থেকে লোয়েস্ট ক্যান্ডেল, এই ট্রেন্ডের মধ্যে এখন সব থেকে লোয়েস্ট ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের লো, এই ক্যান্ডেলের হাই এই ক্যান্ডেল ব্রেক করেছে, তারপরের ক্যান্ডেল তার হাই এই ক্যান্ডেল ব্রেক করেছে এবং আর কোনো ক্যান্ডেল ব্রেক করেনি। তো মার্কেট এইভাবে এসে এইভাবে উপর উঠে ডাউন এসেছে। তো ভ্যালিড পুলব্যাক হয়ে হলো, এটি হচ্ছে আইডিএম পয়েন্ট হচ্ছে। আইডিএম হওয়ার পরে এখানে এই যে সব থেকে লো পয়েন্ট, এটি হবে লোয়ার লো। এই লোয়ার লো যখন পরবর্তীকালে ব্রেক হবে তখন ট্রেন্ড কন্টিনিউ বোঝা যাবে, কিন্তু বর্তমান যে ট্রেন্ড চেঞ্জ হয়েছে সেটা এই আইডিএম থেকে বোঝা যাচ্ছে। এবার আমাদের বিগ টাইম ফ্রেমের অনুযায়ী যে আইডিএম হয়ে গেলে আমাদের এন্ট্রি করতে হয়। আইডিএম হওয়ার পরে যে কোনো ভ্যালিড অর্ডার ব্লক এপিজি এই জোন থেকে অর্ডার ফ্লো, এটি আমি অর্ডার ফ্লো ড্র করেছি পুরোপুরি, যেহেতু ছোটো টাইম ফ্রেম সেহেতু অর্ডার ফ্লো ড্র করেছি। তা সত্ত্বেও আমার স্টপ লস হিট হলো, কারণ আমি আইডিএমের পরেই মানে এন্ট্রি করার চেষ্টা করেছি। বিগ টাইম ফ্রেমের জন্য ঠিক আছে, কিন্তু স্মল টাইম ফ্রেমের জন্য, বিগ টাইম ফ্রেমে কী হয়, আমরা অনেক দূর থেকে আমরা স্ট্রাকচার ম্যাপ করতে আসি, যার কারণে আমাদের স্ট্রাকচার অ্যাকুরেট হয়। কিন্তু এখানে আমরা কি হচ্ছে, এখানে রিসেন্ট পুলব্যাক আমরা উপরে আমরা ডিসিশন করে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে সেই হিসাবে ডিসিশন করি, যার কারণে এখানে কখনো এই 50 মানে এই যে 50 আইডিএমের পরবর্তী জোন কাছাকাছি জোন থেকে যেটি রিভার্স হয় সেটি সঠিক হয়। বেশিরভাগ ক্ষেত্রে লোয়ার টাইম ফ্রেমে স্টপ লসই হিট হয়, আর আজকের ভুলটা আমার এটাই হয়েছে। তো এর উপরে যদি দেখা যায় কোনো জোন ছিল কি না এই জোনটি বাদে, এটিকে অর্ডার ব্লক হিসাবে ধরতে গেলে এই পর্যন্ত হবে। ভ্যালিড অর্ডার ব্লক হলে এটি হবে, এটি ভ্যালিড অর্ডার ব্লক ভ্যালিড এটি হবে। আর এর উপরে যদি দেখা যায় কোনো ভ্যালিড অর্ডার, এই উঁচু থেকে নিচু দেখতে গেলে এপিজি থাকতে হবে সাথে, এপিজি নেই, এই ক্যান্ডেলে কোথাও এপিজি ছিল, কিন্তু মার্কেট যখন এখানে হাই লাগায় তখন এটিকে মেকআপ করে দিয়েছে। তো এখন দেখা যাচ্ছে যে এই ক্যান্ডেলটি, এই গ্রিন কালারের ক্যান্ডেলটি কোথাও না কোথাও আমাদের অর্ডার ব্লক হতে পারে, কিন্তু হবে না এই কারণ এপিজি এই গ্রিন কালারের ক্যান্ডেলটি যদি একটি ক্যান্ডেল ধরা হয়, সেকেন্ড ক্যান্ডেল এটি ধরা হবে, আর এই ছোট যে ক্যান্ডেলটি যেটি এখন লাইন ড্র করা আছে ওটি ইনসাইড ক্যান্ডেল, ওটাকে ধরা হবে না। তো এই ক্যান্ডেলটিকে যদি ফাইনাল ধরা হয়, এটির সেকেন্ড ক্যান্ডেল বিগ রেড ক্যান্ডেলটি হবে এবং থার্ড ক্যান্ডেল এটি হবে, এবং ফার্স্ট ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেলের উইক মানে টাচ করে গেছে, যার কারণে এখানে এপিজি নেই। তো আমরা সোজাসুজি ওটার বদলে আমরা এই ক্যান্ডেলে চলে আসবো। এই ক্যান্ডেলে যদি আমরা জোন ড্র করি তাহলে দেখা যাবে এটি ফার্স্ট ক্যান্ডেল, এটি সেকেন্ড ক্যান্ডেল এবং এটি ইনসাইড ক্যান্ডেল, এটি থার্ড ক্যান্ডেল। তো থার্ড ক্যান্ডেলের হাই হচ্ছে এখানে 113 তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি। আমি এই ক্যান্ডেলটি হচ্ছে না, কারণ এই ক্যান্ডেল আর তার তৃতীয় নম্বর ক্যান্ডেলের একেবারে ক্রস ওভার হয়ে গেছে, আর মানে মিটিগেট হয়ে গেছে, যার কারণে এখন আমরা এই ক্যান্ডেলে অর্ডার ব্লক ধরছি। এই ক্যান্ডেলে অর্ডার ব্লক ধরলে এরপরে এপিজি খুঁজতে হবে। এপিজি কীভাবে খুঁজে যাবে, এই ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের হাই মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই জায়গাতে একটা গ্যাপ দেখা যাচ্ছে। তো আমরা এটিকে অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি। তো আমরা এটিকে একবার অর্ডার ব্লক হিসেবে একটা মার্কিং করে দিই, আমি পরে এটিকে ডিলিটও করে দেব। এখান থেকে এটি অর্ডার ব্লক, আর যদি এফপিজি সমেত ধরা যায় তাহলে এই পর্যন্ত জোনটি হয়ে দাঁড়াচ্ছে, টোটাল জোনটি এই পর্যন্ত হয়ে দাঁড়াচ্ছে। তো এই জোন পর্যন্ত আমি করে দিচ্ছি। দেখেন মার্কেট
মার্কেট আমার স্টপ লস হিট করে ওই জোনে গেল, লাস্ট জোন, যেটি 100% সিকিউরিটি দেয় যে লাস্ট জোন, সেকেন্ড নম্বর পিওয়াই, সেখান থেকে গিয়ে মার্কেট নিচে এলো। আর একটু আগে আমি কি বলেছিলাম, এটি এবারে আমি 1 মিনিট থেকে চলে যাব 15 মিনিটে চলে যাব, কারণ আপনাদের আর একটা নতুন জিনিস বলার ছিল মানে আমি বলেছিলাম যে এই যে গ্রিন লাইনটি, এই গ্রিন লাইনটি কি, এই গ্রিন লাইনটি আমি 4 আওয়ারে গেলে আপনাদের দেখাতে পারবো হায়ার টাইম ফ্রেম, মানে 15 মিনিটের সুইং ট্রেডের জন্য বলছি আমি। এটি হচ্ছে লাস্ট লাইন ছিল, মানে কি বলবো, হায়ার লো 4 আওয়ারে বুলিশ ট্রেন্ড হিসাবে আছে মার্কেট, আর এটি হচ্ছে লাস্ট লাইন, মানে এই লাইনটি ক্রস করে যদি কোনো 4 আওয়ারের ক্যান্ডেল ক্লোজ করে তাহলে মানা হবে যে 4 আওয়ার বিয়ারিশ ট্রেন্ড চলছে 15 মিনিটের মতো, তখন আমাদের বিয়ারিশ ট্রেন্ড খুঁজতে হবে। তো এই ক্যান্ডেলটি দেখেন, এই যে ক্যান্ডেলটি তৈরি হচ্ছে এখন, এই ক্যান্ডেলটি এইখানে এলো, এখানে এসে সুইপ করলো, সুইপ করে চলে গেল উপরে। যদি পরবর্তী ক্যান্ডেল ক্লোজ হতে অনেক বাকি আছে, 3 ঘন্টা 6 মিনিট বাকি আছে, তো বর্তমানে ওই পজিশান, এখান থেকে বুলিশ ট্রেডও করা যেতে পারে, ছোটোখাটো স্ক্যাল্পিং ট্যাল্পিং করা যেতে পারে। তারপরে যদি 15 মিনিটের স্ট্রাকচার চেঞ্জ হয়, এমএসএস হয়, এমএসএসের মাধ্যমেও আমরা এন্ট্রি করতে পারি সুইং ট্রেডের জন্য, বা পিওর 15 মিনিটে স্ট্রাকচার চেঞ্জ হবে তারপরেও আমরা বুলিশ ট্রেডের কথা ভাবতে পারি। 15 মিনিটে স্ট্রাকচার চেঞ্জ হবে যদি আমি বলি কোথা থেকে, 1,14,805 এই লাইনের ক্রস করে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ করে 15 মিনিট টাইম ফ্রেমে, তখন গিয়ে 15 মিনিটে আবার বিয়ারিশ থেকে বুলিশ ট্রেন্ডে পরিণত হবে। কিন্তু এই জোনটি খুবই গুরুত্বপূর্ণ জোন, লাস্ট লাইন অফ ডিফেন্স 4 ঘন্টার, তো এখান থেকে বুলিশ ট্রেন্ড হতে পারে। কিন্তু 15 আমার কোনো কনফার্মেশান দিক, তারপরে আমরা এন্ট্রি করব। যেমনটা ভাবে আমরা ছোটো টাইম ফ্রেমের কনফার্মেশান স্ট্রাকচার শিফট হয়ে এমএসএস বা স্ট্রাকচার শিফট হওয়ার পরে আইডিএম হওয়ার পরে আমরা এন্ট্রি প্ল্যান করি, সেই প্ল্যানটাই করব। এখন রিজেকশান দিচ্ছে দিক, তো এই ছিল ভুল। আর এর আগের ট্রেডটিকেও যদি আমরা সেম লজিকে দেখার চেষ্টা করি, এটি আমি প্রথমে 15 মিনিটে আছি, এখন দেখে দিচ্ছি যে কোথাও না কোথাও হাই লেগেছিল 7:30 AM এর ক্যান্ডেল, মানে সকাল 21 তারিখের ডেটে আমি যদি 1 মিনিটে যাই, ওখানে যদি আমি ছোটো টাইম ফ্রেমে গিয়ে যাম, তাহলে ওখানেও এন্ট্রি করা যেতে পারত। দেখেন, এটা একটু ভালো করে আমি দেখাবো, এটার মধ্যে ছোট ছোট ব্যাপার আছে। এই ভিডিওগুলি বানানোর একটাই উদ্দেশ্য, কি ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে, এখন আমি লার্নিং ফেসে, তো সেটি ক্লিয়ারভাবে আমি বুঝতে পারবো। তো এটি বর্তমানে আপ ট্রেন্ড চলছিল 1 মিনিটে। আপ ট্রেন্ডের ভ্যালিড পুলব্যাক দেখতে হলে কি দেখতে হবে, হায়ার যে হাইয়েস্ট ক্যান্ডেল তার লো ব্রেক করেছে কিনা কোনো ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলটি করেছে, এখানেই পুলব্যাক ভ্যালিড হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাবে আরও নিচ পর্যন্ত পুলব্যাক পয়েন্ট আসে, তো এটি একটি ভ্যালিড পুলব্যাক হবে। তারপরে আবার মার্কেট যাচ্ছে, দেখবো যে হাইয়েস্ট ক্যান্ডেল কোনটি, এই ক্যান্ডেল হাইয়েস্ট, এই ক্যান্ডেলের হাইয়েস্টের নিচে এই ক্যান্ডেল ক্লোজ করেছে, পুলব্যাক ডাউন হচ্ছে, কিন্তু মার্কেট তার নিচেও আবার একটা ক্যান্ডেল তার নিচে এইভাবে ক্লোজ হয়ে এইখানে সুইং বানিয়েছে, তো এটিও একটু ভ্যালিড সুইং হবে। তারপরে যদি আমরা দেখি সেরকম কোনো দেখা যায়, এটি হাইয়েস্ট ক্যান্ডেল হচ্ছে এখানে, কিন্তু রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা ইনসাইড বার হয়েছে, ইনসাইড বার, তারপরে আর কোনো পুলব্যাক নেই, তো লাস্ট এই ক্যান্ডেল হাইয়েস্ট, এবং এই হাইয়েস্ট ক্যান্ডেলের লো ব্রেক করেছে এই ক্যান্ডেলগুলো, কিন্তু দ্বিতীয়বার আর হাই ব্রেক করেনি, যার কারণে এটি টপ হিসেবে, মানে যতক্ষণ না এইটির হাই ব্রেক করে ততক্ষণ আমরা পুলব্যাক মানব না। তো আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে নিচে এলে এই যে ফার্স্ট পুলব্যাক, এটিকে মার্কেট ক্লোজ করেছে এখানে। তো আমি
এইখানটা একবার দেখেন লো ব্রেক করেছে, এমএসএস এখানে হয়েছে। আমি এমএসএস হওয়ার পরে এই জায়গাতে কি হবে, ছোট টাইম ফ্রেমে 1 মিনিটে এখানে হায়ার হাই তৈরি হবে। এই হায়ার হাই তৈরি হওয়ার পরে মার্কেট কি করবে, মার্কেটে এবারে দরকার, মার্কেট এসেছে লো এ পর্যন্ত লো কেন মানছি, এটি লোয়েস্ট ক্যান্ডেল। এবারে কি হচ্ছে, এটা আমরা যেহেতু এইখানে মার্কেট চেঞ্জ হওয়ার সংকেত পেয়েছি আমরা, তো এই হিসেবে আমরা ট্রেন্ড লোয়ার ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, তো ডাউন ট্রেন্ডে আমরা দেখতে পাবো কিভাবে পুলব্যাক ফাইন্ড করব। পুলব্যাক ফাইন্ড করার জন্য এটি লোয়েস্ট ক্যান্ডেলের যে কোনো একটি ক্যান্ডেল, তারপরের ক্যান্ডেল হাই ব্রেক করতে হবে, তারপরের ক্যান্ডেল, মোটামুটি যে লোয়েস্ট ক্যান্ডেল হবে তার হাই ব্রেক করবে যদি কোনো ক্যান্ডেল করে। তো এখানে দেখতে পাচ্ছি সব থেকে লোয়েস্ট ক্যান্ডেল এটি, এর পরে দেখা যাবে এই ক্যান্ডেল কোথাও না কোথাও মানে হাই ব্রেক করেছে, তো এখানে এটি ভ্যালিড পুলব্যাক হবে। এবং হাই ব্রেক করেছে, হাই ব্রেক করার পরে লো বের করতে হবে না, এই লো দেখেন ব্রেক করেছে, এটি লাস্ট লো ছিল, তারপরে এই ক্যান্ডেলটির লো এইখানে এসেছে, তো এটি ভ্যালিড। এবারে এই জোনের মধ্যে যদি আবার নিউ কোনো জোন মানে লো লাগায়, তখন দেখবো সেখানে কোনো রকম নতুন এবারে রেঞ্জ হচ্ছে এখান থেকে এই লাস্ট লো পর্যন্ত। এবারে দেখতে পাচ্ছি মার্কেট আর কোনো এর নিচে কোনো ক্যান্ডেল ক্লোজ করেনি, নিউ লো লাগায়নি, তো নিউ লো লাগায়নি, নিউ পুলব্যাকও নেই, লাস্ট পুলব্যাক এটি। তো এই পুলব্যাক আমাদের কি হবে, আইডিএম হবে। তো আমরা এইখানে এই ক্যান্ডেলে কোথাও আইডিএম হয়েছে আমাদের, মানে ডাউন ট্রেন্ড যে বলছিলাম, সে ডাউন ট্রেন্ডের জন্য আমাদের লোয়ার লো কনফার্ম হয়েছে। তো এই লোয়ার লো কনফার্ম হওয়ার পরে মার্কেট কি করবে, মার্কেট যাবে আইডিএম মানে যে কোনো ভ্যালিড অর্ডার ব্লক খুঁজতে, সেই অর্ডার ব্লক ট্যাপ করবে এবং মার্কেট নিচে আসবে। অর্ডার ব্লক কোথায় হতে পারে, এইখান থেকে এই উপর থেকে এই পর্যন্ত রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে অর্ডার ব্লক ফাইন্ড করতে হবে। আমরা জানি যে আইডিএম এর কাছাকাছি যেটি অর্ডার ব্লক হয়, অর্ডার ব্লক মানে এফপিজি না, অর্ডার ব্লক এবং এফপিজি দুটোই সাথে থাকতে হবে, সেটি ভ্যালিড অর্ডার ব্লক হবে। আমরা যদি দেখি, আমি একবার করব, ডিলিট করব তীর চিহ্নটা পুরোটা, আবার তীর চিহ্নটা আমরা দেখে নেব। আমরা যদি দেখি কোথাও একটা পয়েন্ট, এইখান থেকে আমরা খোঁজার চেষ্টা করব এখান পর্যন্ত। যদি এই ক্যান্ডেলটিকে দেখি, এই ক্যান্ডেলটি আর এরপরে 1 নম্বর 2 নম্বর ক্যান্ডেল ছেড়ে 3 নম্বর ক্যান্ডেল যদি দেখি, কোনো গ্যাপ নেই, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটি তো অর্ডার ব্লক হবে না, তারপরের ক্যান্ডেলে চলে আসবো, তার নিচের ক্যান্ডেলটিকে চলে এলে ও ক্যান্ডেলটি এবং দ্বিতীয় ক্যান্ডেল, এই ক্যান্ডেল এবং তৃতীয় ক্যান্ডেলের মাঝে একটা গ্যাপ আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এবং তাহলে এই ক্যান্ডেলটি অর্ডার ব্লক হতে পারে 1 নম্বর। তারপরে পরে চলে এলে আমরা দেখতে পাবো যে এইখানে এই ক্যান্ডেলে কোথাও দেখা যাচ্ছে একটা ডিফারেন্ট কালারের ক্যান্ডেল, এবং এটি আমরা অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি। অর্ডার ব্লক 4-5 রকমের হয়ে থাকে, ঠিক আছে। তো এই ক্যান্ডেলটিকে যদি অর্ডার ব্লক ধরা যায়, তাহলে আর এটিকেও আমরা ড্র করে রাখবো, এটি সব থেকে এক্সট্রিম। এখানে যদি আমরা এন্ট্রি করি, স্টপ লস থাকবে আমাদের এর উপরে। আর যদি আমরা এখানে কোথাও এন্ট্রি করতে পারি এই ক্যান্ডেলে অর্ডার ব্লকে, তাহলে এই সুইংয়ের হাইয়ের উপরে আমাদের স্টপ লস থাকবে। তো সেই হিসাবে এখানে থাকলে আমাদের রিস্কটা একটু বেশি হয়ে যাচ্ছে। এবারে আমরা যদি দেখতে পাই, ওই অর্ডার ব্লকে ট্যাপ করে মার্কেট আর আমাদের টার্গেট দেয়। দেখেন আমি এই গ্রিন কালারের এটা আমি এই বক্সের কাছে রাখছি। এবারে এটা আমি হায়ার টাইম ফ্রেমে যেয়ে আমি দেখাচ্ছি, 3 মিনিট টাইম ফ্রেমে গিয়ে দেখাচ্ছি কীভাবে মার্কেট 3 মিনিট কেন, আমি 15 মিনিটেই যাচ্ছি, সেই হায়ার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। টার্গেট আমাদের হায়ার টাইম ফ্রেম লেভেল পর্যন্ত হবে। দেখেন স্টপ লস কত ছোট, জোন অনুযায়ী স্টপ লস কত ছোট, আর টার্গেট আমাদের অনেক বড়। এটি এন্ট্রি করা যেতে পারতো, কিন্তু প্রপার জোনে টাচ করেনি। এইখানে একটি এফপিজি ছিল, আমরা যদি এফপিজি এই বিগ টাইম ফ্রেমের এফপিজি যদি দেখার চেষ্টা করি, তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলটি তৈরি হচ্ছে,
এই গ্রিন ক্যান্ডেলটি হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, কারণ এইটি হচ্ছে লাস্ট বাইং ক্যান্ডেল, এটি সবথেকে হাইয়েস্ট উইক বানিয়েছে। তো এটির পরে এফপিজি খুঁজতে গেলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ক্যান্ডেল মিটিগেটেড হয়ে গেছে, এখানে ক্লোজ, এখানে 3 নম্বর ক্যান্ডেল ক্লোজ, এখানের মধ্যে কোনো গ্যাপ নেই। তারপরে ক্যান্ডেল চলে আসবো, এই গ্রিন ক্যান্ডেলটি তৈরি হচ্ছে। গ্রিন ক্যান্ডেল এবং তারপরে দ্বিতীয় নম্বর তৃতীয় নম্বর ক্যান্ডেলের হাই যদি দেখা যায়, সামান্য একটা গ্যাপ আছে, এই সামান্য একটি গ্যাপ, একটা ব্ল্যাক কালারের ডট ডট লাইন এবং এটি গ্রিন কালারের ডট ডট লাইন, এই গ্যাপটি এফপিজি, আর মার্কেট এই এফপিজিকে টাচ করে নিচে চলে এসেছে। তো এটি ভ্যালিড অর্ডার ব্লক তৈরি হয়ে যাচ্ছে এফপিজির সাথে মিলে। তো এই ছিল লজিক। টার্গেট আমাদের এই সবসময় আমাদের টার্গেট এই পর্যন্ত হয়ে থাকে, যত দূর সুইং ছিল লাস্ট লোয়ার লো পর্যন্ত টার্গেট হবে এই পর্যন্ত, তারপরে যদি হবে। তো এই ছিল লজিক। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।